3 নাম্বার শ্লোক কি বলছে? সকলে একটু আমার সাথে পাঠ করুন। উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ उत्साहात् निश्चयात् धैर्यात् तत्तत् कर्म प्रवर्तनात् तत्कर्म प्रवर्तनात् संग त्यागात् शतवृत्ते संगत्यागात् शतवृत्ते सर्वभिर्भक्ति प्रसिद्धति। অনুবাদ: ভক্তি যোগে ভগবানের শ্রী পাদপদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে, যথা সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, আসক্তি ও অসৎ সঙ্গ ত্যাগ, আর পূর্বতন আচার্য বর্গের পদাঙ্ক অনুসরণ। এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবন যাপন করলে ভক্তি যোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। আমরা ভক্তি যোগ অনুশীলন করি। এই ভক্তি যোগের সিদ্ধি লাভ করবার জন্য এই 6টি হচ্ছে আমাদের অবশ্য পালনীয়। তাহলে উৎসাহাত অর্থাৎ উৎসাহ সবসময় বজায় রাখা, নিশ্চয়াত অর্থাৎ নিশ্চিত বিশ্বাস, ধৈর্যাত ধৈর্য ধারণ করা, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ অর্থাৎ সেবা কার্য সম্পাদন করা, সঙ্গ ত্যাগাৎ অসৎ সঙ্গ ত্যাগ করা, শতবৃত্তে পূর্বতন আচার্যের নির্দেশ অনুসরণ করা। এই 6টি হচ্ছে আমাদের ভক্তিযোগে সিদ্ধি লাভ করার সোপান। তাহলে এই 6টি বিষয় আমরা করব না, তাই তো? না করব? এই 6টি বিষয়কে আমাদেরকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। বলা হচ্ছে প্রথম আমরা আরম্ভ করব উৎসাহ দিয়ে। আচ্ছা, উৎসাহের সংজ্ঞা কেউ দিতে পারবেন? কাকে বলে উৎসাহ? উৎসাহ কাকে বলে? শ্রীল প্রভুপাদ কি বলেছেন দেখুন, বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণ অনুশীলনে প্রয়াস হলো উৎসাহ। 1 নাম্বার, ইউজ ইওর ইন্টেলিজেন্স। কৃষ্ণ ভক্ত যে সে বড় চতুর, তদামি বুদ্ধি যোগং তং যেন মামুপ জানতিতে। যারা ভগবানের আরাধনা করেন, ভগবানের সেবা করেন, ভগবান তাদের স্পেশাল ইন্টেলিজেন্স প্রোভাইড করেন, বিশেষ বুদ্ধিমত্তা, যার দ্বারা সে কৃষ্ণকে লাভ করতে পারে। তাহলে আমাদেরও মস্তিষ্কে অল্প বিস্তর বুদ্ধি আছে, তাই তো? সেই বুদ্ধি আমরা বিভিন্ন জাগতিক কাজে ব্যবহার করি। এখন কৃষ্ণ ভক্তিতে সেই বুদ্ধি কাজে লাগাতে হবে, আর তার জন্য আমাদের জোরদার প্রয়াস করতে হবে। এইটাকেই বলা হচ্ছে উৎসাহ। তাহলে উৎসাহ বলতে আমরা কি বোঝাচ্ছি? বুদ্ধির সাথে কৃষ্ণ সেবার নতুন নতুন উপকরণ অনুসন্ধান করা এবং তার প্রয়াস করা। কৃষ্ণ সেবার পথ অনেক রকমের, এমন নয় যে কেবল একটা রকম ভাবেই কৃষ্ণকে সেবা করা যায়। বলা হয় যে কৃষ্ণ হচ্ছেন এমন একজন যিনি ভক্তদের তার পজিশন, তার অবস্থান অনুযায়ী তার কাছ থেকে সেবা গ্রহণ করেন। তা বলা হয় কৃষ্ণ ভক্তি হলো ডায়ানামিক। কৃষ্ণ ভক্তি ডায়ানামিক এবং কৃষ্ণ ডায়ানামিক। এই ডায়ানামিক মানে কি? ডায়ানামিকের উল্টোটা কি? স্ট্যাটিক। স্ট্যাটিক আর ডায়ানামিক একে অপরের অপোজিট ওয়ার্ড। তো স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে একদম স্থির, পার্টিকুলারলি এই রাস্তাতেই সেবা করতে হবে।
কিন্তু ডায়নামিক মানে না, অনেকগুলি রাস্তা থাকতে পারে। তা যার যার ট্যালেন্ট অনুযায়ী তাকে সেই সেই রাস্তায় হাঁটতে হবে। যদি কেউ মনে করেন যে আমি শুধুমাত্র ভগবানকে অর্চনের দ্বারা সন্তুষ্ট করব, হ্যাঁ, সেই রাস্তা খোলা। শুধুমাত্র অর্চনের দ্বারাও ভগবানকে সন্তুষ্ট করা যায়, তার অন্য কোনো কিছু ভালো লাগে না। সে দিনরাত ভগবানকে খুব সুন্দর ডেকোরেশন করে, শৃঙ্গার করে, অর্চন করে, একে বলা হয় অর্চন সিদ্ধি, যারা শুধু অর্চনের মাধ্যমেই ভগবানকে লাভ করার চেষ্টা করেন। তা অর্চনের মাধ্যমে ভগবানকে কে লাভ করেছিলেন বলতে পারবেন? অর্চনের মাধ্যমে পৃথু মহারাজ, তিনি ভগবানকে লাভ করেছিলেন। কেউ বলতে পারেন যে আমি শুধু শ্রবণ করব, আর কিছু করব না, তা সেটাও ঠিক আছে, কিন্তু সেরকম শ্রবণ করতে হবে। শ্রবণ কার মতন করতে হবে? শ্রবণের সিদ্ধি কে লাভ করেছিলেন? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ। তা পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি জল পর্যন্ত না খেয়ে শ্রবণ করেছিলেন। তার এত শ্রবণের নিষ্ঠা, এক ফোঁটা জল খাওয়ারও আবশ্যকতা তিনি মনে করেননি। যদি আমাদের সেরকম শ্রবণের স্পৃহা থাকে তাহলে আমরা সিদ্ধি লাভ করতে পারি। আবার আমরা যে শ্রবণ করব খুব নিষ্ঠার সাথে, তাহলে যিনি কীর্তন করবেন তাকেও সেরকম সেই স্তরের হতে হবে। পরীক্ষিত মহারাজকে কে কীর্তন নিয়েছিলেন? সুখদেব গোস্বামী। তাহলে কীর্তনকারীকেও হতে হবে সুখদেব গোস্বামী, তবে শ্রবণকারী হবেন পরীক্ষিত মহারাজ। এই সমস্ত বিষয় এগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। বলা হয় কৃষ্ণ ভক্তি ডায়নামিক। একটি কথা বারবার বলা হয় যে ভগবানের চরণে পুষ্প দিয়ে তাকে সেবা করা যায়, ভগবানের গলায় মালা পরিয়ে তাকে সেবা করা যায়। আবার যশোদা মা ভগবানের কান ধরে তার সেবা করতেন, কান ধরে কান মুলে দিয়ে। ভগবান অত্যন্ত সন্তুষ্ট। এমনকি তার কোমরে দড়ি পরিয়ে, কোমরে দড়ি বেঁধে যশোদা মা ভুবন বিখ্যাত হয়ে গেলেন। দামোদর লীলা, ভগবানের কোমরে দড়ি বাঁধাতে ভগবান এত খুশি যে তিনি যশোদা মাকে যশ প্রদান করলেন, যে যখনই দামোদর লীলা আসবে সবাই যশোদা মায়ের যশ কীর্তন করবে। তাহলে ভগবানের কোমরে দড়ি বেঁধেও তার সেবা করা যায়। আবার ভীষ্ম ছিলেন বীর রসে ভক্ত। গৌণ রস, 7টা গৌণ রস, তার মধ্যে একটি হচ্ছে বীর রস। তা ভীষ্ম বীর রসে ছিলেন। তিনি ভগবানকে যুদ্ধের আস্বাদ প্রদান করতেন। যুদ্ধ, ভগবানও চান অনেক সময় যুদ্ধ করতে। যেমন অনেক বাবা তার ছেলের সঙ্গে যুদ্ধ খেলা করেন, তো ভগবানেরও এরকম যুদ্ধ করবার শখ হয়। তাকে এই যুদ্ধের ইচ্ছা তার কে মেটাতে পারেন? তার কোনো শুদ্ধ ভক্ত, যেমন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারা ভগবানের যুদ্ধ করবার যে ইচ্ছা সেটি পূরণ করেছিলেন। আর ভীষ্ম কুরুক্ষেত্রে তিনি ভগবানের বুকে তীর মেরে রক্ত বের করে দিতেন। এবং একজন ভক্ত ভগবানের চরণে ফুল ছুঁড়লে ভগবান যতটা আনন্দ পান, ভীষ্মের তীর নিজের বুকে লেগে যখন রক্ত বেরোতো ভগবান তার থেকেও বেশি আনন্দ পেতেন। এটাই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে বুঝতে গেলে যেমন গোপীদেরও বুঝতে হবে, তেমনি কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মের ভূমিকাটাও বুঝতে হবে। তাহলে ভীষ্মের তীর বুকে লেগে যখন রক্ত বেরোচ্ছে কৃষ্ণ খুব আনন্দিত। তিনি ভীষ্মকে আশীর্বাদ করছেন যে এই হচ্ছে বাপকা বেটা, এরকম বীর, তোমার বীরত্ব দেখে আমি গর্বিত। এইভাবে কৃষ্ণ ভক্তি হচ্ছে ডায়নামিক। তা সেটা বুঝে নানা রকম আমাদের সেবার উপকরণ খুঁজে বের করতে হবে। সেবার উপকরণ ছিল প্রভুপাদ এ প্রসঙ্গে বলেছিলেন যে বিজ্ঞানীরা বড় বড় আবিষ্কার করে আর আমরা সেই আবিষ্কারগুলি ভগবানের সেবায় ব্যবহার করি। তা অতএব আমাদের উৎসাহের সঙ্গে সার্ভিস দেওয়ার
চেষ্টা করতে হবে। লাভ ইজ নট অনলি অ্যান ইমোশন বাট অলসো সাম অ্যাকশন। আমরা যে বলি আমরা ভগবানকে ভালোবাসি, তো ভগবানকে ভালোবাসি বলে জোড়হাত করে চুপচাপ বসে থাকবো সারাদিন? এটা কি লাভ? না, এটা লাভ নয়, এটা ইনঅ্যাকশন। এই ইনঅ্যাকশনটাকে লাভ বলে না, এটাকে কুড়েমি বলে, আলসেমি বলে। ভগবানকে ভালোবাসলে আমরা সারাদিন ভগবানের জন্য কর্ম করব। কেউ ভগবানের জন্য রান্না করবেন, সুন্দর সুন্দর খাবার রান্না করবেন, কেউ ভগবানের জন্য ফুলের মালা গাঁথবেন, কেউ ভগবানের মন্দির ঝাঁট দেবেন, কেউ ভগবানকে আরতি করবেন, কেউ ভগবানের কথা প্রচার করবেন, কেউ ভগবানের জন্য অর্থ রোজগার করবেন। এইভাবে আমাদেরকে সবসময় ভগবানের জন্য কোনো না কোনো কর্মে ব্যস্ত থাকতে হবে। এটাই হচ্ছে অনুশীলন, এক্সারসাইজ, ভক্তি অনুশীলন। তো আমরা যখন ভগবানকে ভালোবাসি বলে দাবি করব, সেই ভালোবাসার প্রমাণ কি? ভালোবাসার প্রমাণ হচ্ছে আমরা কৃষ্ণের জন্য কতটা পরিশ্রম করছি, আমরা কৃষ্ণের জন্য কতটা কাজ করছি, কতটা ঘাম ঝরাচ্ছি। এর থেকে বুঝতে পারা যায় যে আমরা কৃষ্ণকে কতটা ভালোবাসতে পারছি। কৃষ্ণের কথা বাদ দিন, এমনি জাগতিক জীবনে এই যে স্বামী স্ত্রী ভালোবাসা, সেখানে কি হয় বলা হচ্ছে লাভ মিন্স সার্ভিস। তো বিয়ের আগে যারা লাভ ম্যারেজ করেন, লোকসান ম্যারেজ নয়, তার লাভ ম্যারেজে বিয়ের আগে অনেক লাভ থাকে, কিন্তু বিয়ের পর শুধু মিষ্টি মিষ্টি কথাতে কি পেট ভরে? না, বিয়ের পরের দিন থেকেই সার্ভিস দেওয়া শুরু হয়। যদি সেই সার্ভিসটা উভয়কে দেয় তখন লাভটা কন্টিনিউ হয়। আর যদি শুধু লাভটুকু থাকে আর সার্ভিসটা বাদ দেওয়া হয়, তাহলে ওই লাভটাও বেশি দিন টিকতে পারে না। তাই বলা হচ্ছে লাভ মিন সার্ভিস। যেখানে লাভ আছে সেখানে সার্ভিস আছে। যাকে আমি ভালোবাসি তার জন্য কিছু সার্ভিস দিতে ইচ্ছে করে। তো একজন স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে, সব সময় বলে আমি তোমায় খুব ভালোবাসি। তার স্বামী প্রচন্ড জ্বর, মাথার যন্ত্রণা, স্ত্রী চুপচাপ টিভি চালিয়ে টিভি দেখছে। ইজ ইট কল্ড লাভ? বা যদি উল্টোটাও হয়, স্বামী বলেন যে আমি স্ত্রীকে খুব ভালোবাসি, স্ত্রীর খুব শরীর খারাপ, স্ত্রীর খুব জ্বর, স্বামীর কোনো ভ্রুক্ষেপ নেই, সে টিভি চালিয়ে ক্রিকেট খেলা দেখছে। এটাকে কি লাভ বলে? এটা লাভ নয়। মুখে লাভ বলার প্রয়োজন হয় না, সার্ভিসের মাধ্যমে বুঝতে পারা যায় লাভ কোথায় আছে। অনেক এই কদিন আগে গেল ওয়ার্ল্ড মাদার্স ডে, বিশ্ব মাতৃকা দিবস। যে ছেলেমেয়েরা কোনোদিন মায়ের কোনো খোঁজ খবর নেয় না, সারাদিন মাকেই পরিশ্রম করতে হয়, ছেলেমেয়েরা কোনো সাহায্য করে না, তা আমরা দেখছিলাম ওয়ার্ল্ড মাদার্স ডেতে মাকে জোর করে একদিনের জন্য সোফায় বসিয়ে সবাই কি করছে? সেলফি তুলছে। ফেসবুকে তো আপডেট দিতে হবে ওয়ার্ল্ড মাদার্স ডে। তা মা ভাবছে এই আপদগুলোর হঠাৎ করে হলো কি? কোনোদিন আমার পাশে বসে না, আজকে হঠাৎ করে পাশে বসে এত সেলফি তুলছে। কারণ সেটি ছিল ওয়ার্ল্ড মাদার্স ডে, লোককে দেখানো যে ভালোবাসি। তা সেলফি তুলে ছবি পোস্ট করে ভালোবাসাটা দেখানোর প্রয়োজন পড়ে না, সার্ভিসের মাধ্যমে দেখানো যায়। যদি সন্তান মাকে বাবাকে ভালোবাসে তাহলে তারা বাবা মাকে সার্ভিস দেয়। সার্ভিসটা বলে দেয় যে whether there is love or not। তাহলে যদি আমরা জাগতিক ক্ষেত্রেই দেখতে পাই যে লাভ থাকলে সার্ভিস থাকবে, আর লাভ না থাকলে সেখানে সার্ভিস থাকবে না, তাহলে ভগবানও সেইভাবেই আমাদের লাভটা গ্রহণ করে। সরি, ভুল শেয়ার করলাম। আমরা এই সম্পর্কিত আরেকটি বিষয় শেয়ার করছি। সার্ভিস 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 ইয়েস, সার্ভিস ইজ দ্য ইঞ্জিন অফ ভক্তি, সার্ভিস ইজ দ্য ভেহিকল অফ ডিভোশন। খুব সুন্দর কথা। আমরা ভক্তি করতে চাইছি, ডিভোশন করতে চাইছি, তা আমাদের ভক্তির ইঞ্জিন কি? ভক্তিকে কে চালাবে? ভক্তি
ভক্তিকে চালাবে সার্ভিস। আর আমাদের ডিভোশনকে কে বৃন্দাবন নিয়ে যাবে, ভেহিকেলটা কি? ভেহিকেল হচ্ছে সার্ভিস। তাহলে আমরা যত পরিমাণে সার্ভিস দিতে চাইবো, আমাদের সার্ভিস অ্যাটিটিউড যত বাড়বে, তত আমরা ভক্তিতে এগোবো। দেখবেন আমরা যখন হয়তো কোনো মন্দিরে যাই বা সেন্টারে যাই, কোনো কোনো ভক্ত ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, প্রথম দিন থেকেই তারা সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তারা সবসময় ডায়নামিক। কোনো কোনো ভক্ত দেখবেন এসেই একটা চেয়ার নিয়ে চুপ করে বসে যায়, আর তার কোনো রকম লক্ষণ নেই, একদম স্ট্যান্ড স্টিল। আর কোনো কোনো ভক্ত এসেই হয়তো একটুখানি মাদুর পেতে দিচ্ছে, হয়তো চেয়ারগুলোকে রিঅ্যারেঞ্জ করছে, হয়তো সাউন্ড সিস্টেম ঠিক করছে, কোনো না কোনোভাবে সে সার্ভিস দিচ্ছে। সে সবসময় সার্ভিস দিতে চায়। তো যারা সিনিয়র ভক্ত তারা বুঝতে পারেন যে না, এই ভক্তটি এর মধ্যে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এ সবসময় সার্ভিস দিতে চায়। তো যদি সিনিয়র ভক্তরা এটা বুঝতে পারেন, তাহলে কৃষ্ণ বুঝতে পারেন না? অবশ্যই পারেন। এই কৃষ্ণও দেখেন যে তার ভক্তিতে জয়েন করার পর কার কিরকম অ্যাটিটিউড। যদি আমরা গিয়ে নিশ্চল ভাবে খালি চেয়ারে বসে থাকি ফ্যানের তলায়, যেখানে সব থেকে বেশি হাওয়া আসবে, এরকম জায়গাটি খুঁজে চুপ করে বসে পড়লাম, আর মাঝে মাঝে একটু যখন হাওয়াটা ভালো এলো একটুখানি ঘুমালাম, একটু শুনলাম, প্রসাদ পেলাম, বাড়ি চলে এলাম, তো এরকম সার্ভিস, স্লিপিং সার্ভিস। তো এই স্লিপিং সার্ভিসটা একটা সার্ভিস, এটা সার্ভিস টু মাই ওন সেন্সেস, নট সার্ভিস টু কৃষ্ণ, নট সার্ভিস টু কৃষ্ণ ভক্ত। তা আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলিকে সার্ভিস দিই, তাহলে সেটি বুঝতে হবে আমরা ভক্তিপথে আসতে পারিনি। তাই যারা ভক্তিপথে দ্রুত এগোতে ইচ্ছুক, তাদেরকে নিজের গরজে সার্ভিসের উপকরণ খুঁজে নিতে হবে, যে আমি এখন কি সার্ভিস দেব। প্লিজ কৃষ্ণ টেল মি হাউ ক্যান আই সার্ভ ইউ। তাকে বারবার কৃষ্ণকে জিজ্ঞাসা করতে হবে, বা যারা অন্যান্য সিনিয়র ভক্ত তাদের জিজ্ঞাসা করতে হবে, প্রভু এখন আমি কি কি সার্ভিস করবো বলুন। তো যে কোনো মন্দিরে, যে কোনো সেন্টারে সার্ভিস করার প্রচুর জায়গা, কারণ সার্ভিস করার ভক্তের অভাব, তাই তো। সার্ভিস নেওয়ার ভক্ত প্রচুর, কিন্তু সার্ভিস করার ভক্ত কম। তো সেই মাদুর পাড়া থেকে আরম্ভ করে, মাদুর তোলা থেকে, ঝাঁট দেওয়া থেকে, জল আনা থেকে, জলের বোতল ঠিক করে রাখা, হ্যাঁ, এবং কীর্তন করা, করতাল বাজানো, মৃদঙ্গ বাজানো, লাস্টে প্রসাদ সার্ভ করা, কত রকম সার্ভিসের সুযোগ। যিনি বুদ্ধিমান তিনি দৌড়ে গিয়ে সার্ভিসটাকে গ্রহণ করবেন আর ভক্তিতে এগিয়ে যাবেন। আর যিনি বোকা তিনি চুপচাপ অন্যের সার্ভিস গ্রহণ করবেন আর ভক্তিতে একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। হিসাব পরিষ্কার, কৃষ্ণ বোঝেন সার্ভিস, এবং সার্ভিস দিলেই উনি বোঝেন যে এর মধ্যে আমার প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। সুতরাং আমাদেরকেও সার্ভিস অ্যাটিটিউড গ্রো করতে হবে, যাতে আমরা যেখানেই যাই না কেন কিছু না কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করি। যদি অচেনা জায়গাও হয়, কৃষ্ণ বুদ্ধি ঠিক দিয়ে দেন সেখানে গিয়েও আমি কি করে সার্ভিস দিতে পারি। আর যারা সার্ভিস দিতে ইচ্ছুক তারা অল্প দিনেই সবার হৃদয় জয় করে নেন, কারণ সার্ভিসের দ্বারা একজন মানুষের হৃদয়কে জয় করা যায় খুব তাড়াতাড়ি। যারা দেখবেন মন্দিরে হয়তো জাস্ট সেই দিনকেই এসছে প্রথমবার, কিন্তু এসেই সে একটা না একটা সার্ভিস দিচ্ছে, কিছু সার্ভিস না পেলেও সে সবার জুতোগুলিকে এক কাছে করে সুন্দর করে সাজিয়ে রাখছে, যে তৎক্ষণাৎ সবার নজরে পড়ে যায় যে বা এই ভক্তটি খুব ভালো, এ কত সার্ভিস দেওয়ার অ্যাটিটিউড। তাহলে আমাদেরকেও নিশ্চেষ্ট হয়ে পুড়ে হয়ে এক জায়গায় বসে থাকবো, অন্যের সার্ভিস গ্রহণ করব, এইটা করলে আমরা ভক্তিতে তাড়াতাড়ি এগোতে পারবো না। কেউ সার্ভিস দিক আর না দিক, আমাদেরকে নিজের বুদ্ধি খাটিয়ে সার্ভিস খুঁজে নিতে হবে। এর নামই হচ্ছে উৎসাহ, এর নামই হচ্ছে উৎসাহ। তো এতক্ষণ ধরে আমরা সেই উৎসাহ নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে নিশ্চয়াত ধৈর্যাত। নিশ্চয়াত ধৈর্যাত এটি কিরকম? কৃষ্ণের প্রতি নিশ্চিত বিশ্বাস আমাদের রাখতেই হবে, যে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। তা বিশ্বাস আমাদের জীবনের
সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে। বিশ্বাস ছাড়া আমরা কি এক পাও হাঁটতে পারি? হাঁটা দূরের কথা, আমরা এখন যে যার নিজের নিজের বাড়িতে বসে আছি, কেউ ঘরের মধ্যে, কেউ ছাদের উপরে, যেখানেই বসে থাকুন না কেন, ছাদটা ভেঙে পড়বে না এই বিশ্বাস নিয়েই আমরা বসে আছি। যদি আমাদের বিশ্বাস না থাকতো যে ছাদটা ভেঙে পড়বে না, তাহলে আমরা দৌড়ে বাড়ির বাইরে গিয়ে রাস্তায় বসে থাকতাম। আমরা বাড়িতে নিজের নিজের খাটে ঘুমাতে যাচ্ছি এই বিশ্বাস নিয়ে যে মাঝরাত্রে ছাদটা আমার মাথায় ভেঙে পড়বে না। কিন্তু পরে অনেক ছাদ ভেঙে পড়ে, কিন্তু আমরা বিশ্বাস রাখছি যে না, কালকে এটা ভেঙে পড়েনি, পরশুও ভেঙে পড়েনি, অতএব আজকেও এটা ভেঙে পড়বে না। তাহলে এইভাবে আমরা বিশ্বাস রাখছি। ব্যাংকে গিয়ে আমি এটা টাকা দিলাম, এটিএম এ কার্ড ঢোকালাম, ধরুন 10,000 আমি তুললাম, যদি 9,000 বেরোয়, প্রমাণ করবো কি করে যে 1,000 টাকা কম পেয়েছি? প্রমাণ করার কোনো উপায় নেই। বেমালুম ওই কম পাওয়াটাকেই আমাদেরকে হজম করতে হবে। কিন্তু আমরা তবু এটিএম থেকে টাকা তুলি এই বিশ্বাস নিয়ে যে না, 10,000 আমি যখন লিখবো 5,000 বেরোবে না, মেশিন ঠিকঠাক কাজ করবে, 10,000 আমাকে দেবে। তাহলে সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস রাখছি। যখন ট্রেনে উঠছি, এই বিশ্বাস নিয়ে ট্রেনে উঠছি যে ট্রেনের ড্রাইভার ঠিকঠাক ট্রেনটা চালাবেন। তাই তো সঞ্জয় প্রভু, আপনার মেট্রোতে এত ভক্ত, এত মানুষ ওঠেন, তো মেট্রো অনেক সময় বিগড়ে যায়, মেশিন তো বিগড়বেই, কি করা যাবে? তবুও যারা মেট্রোয় উঠছেন এই বিশ্বাস নিয়ে যে সঞ্জয় প্রভু মেট্রো চালাবার সময় ঠিকঠাক চালাবেন, মেট্রো চালাবার সময় উনি ইউটিউব এডিটিং করবেন না। যদি এক হাতে ইউটিউব এডিটিং করেন, হ্যাঁ, কাইন মাস্টারে, তাহলে মেট্রো ঠিকঠাক চালানো যাবে না। তো যারা সঞ্জয় প্রভু মেট্রোয় উঠবেন, তারা এই বিশ্বাস নিয়ে উঠবেন যে না, উনি ঠিকঠাক মেট্রো চালাবেন। তাহলে আমাদের প্রতি পদে বিশ্বাস রাখতে হয়। এমনকি অনেক চিটার, প্রতারক, তাদের প্রতিও আমাদের কি সুদৃঢ় বিশ্বাস। রোজ ভ্যালি, হ্যাঁ, সারদা, নারদা, কত কোম্পানি, তাদের উপরে বিশ্বাস রেখে মানুষ সারা জীবনের সঞ্চয় উইদাউট এনি পেপার তাদের দিয়ে দেয়। কিছু চিটিংবাজ এজেন্ট, তাদের কথায় বিশ্বাস করে মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে দেয়। তো আমরা যেখানে বিশ্বাস রাখার কথা নয় সেখানে বিশ্বাস রাখি। আর যিনি কোনোদিন কারোর সঙ্গে চিটিং করেন না, যিনি কোনোদিন কারোকে মিথ্যা প্রতিশ্রুতি দেন না, সেই ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রতি আমরা বিশ্বাস রাখবো না? এটা কি রকমের বুদ্ধিমত্তা! তো আমাদের বুদ্ধি খাটিয়ে দেখতে হবে। কত মন্ত্রী, এমএলএ, এমপি ভোটের আগে কত প্রমিস করে, আর ভোট মিটলেই তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে। ভোটের আগে কোনো সোশ্যাল ডিস্টেন্স নয়, ভোট মিটে গেলেই সোশ্যাল ডিস্টেন্স, কাছে, কারোর কাছে যাব না। তা তাদের প্রতি তবু আমরা বিশ্বাস রাখি, আবার বিশ্বাস করে ভোট দিই যে না, এবারটা উনি ঠিক কাজ করবেন। বিশ্বাস ভঙ্গ হয়, আবার পরের বছর সেই ভোটের লাইনে গিয়ে দাঁড়াই। তাহলে আমরা যদি এত বিশ্বাস এই সমস্ত নেতা মন্ত্রীর উপর রাখতে পারি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপর রাখতে পারবো না কেন? বিশ্বাস আমাদের নেই তা নয়, কিন্তু বিশ্বাসগুলোকে আমরা ভুলভাল জায়গায় নিয়োগ করছি। এখন শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে বিশ্বাসকে ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করতে হবে, এবং তার পরিণাম হবে খুবই মধুর। তো আগে আমরা কি পড়লাম? উৎসাহ। তাহলে উৎসাহ, নিশ্চিত বিশ্বাস এবং ধৈর্য, এই তিনটি ছাড়া কোনো কাজ কেউ করতে পারে? গোলক বৃন্দাবনে যাওয়া দূরস্থ, যদি উত্তরপ্রদেশের বৃন্দাবনে যাওয়ার চেষ্টা আমরা করি, তাহলেও এই তিনটি জিনিসের দরকার। প্রথমত, উত্তরপ্রদেশের বৃন্দাবনে যাওয়ার উৎসাহ দরকার। দ্বিতীয়ত, ট্রেনটা বৃন্দাবনে আমাকে পৌঁছে দেবে এই নিশ্চিত বিশ্বাস রাখতে হবে। আর তৃতীয়ত, যেটা খুব গুরুত্বপূর্ণ, ওই 36 ঘন্টা জার্নির ধৈর্যটা রাখতে হবে। ট্রেনে উঠলাম, আর যদি শিশুর মতন বলি মা কখন ট্রেন থামবে, কখন নামবো, তাহলে হবে কি? তাহলে হবে না।
আমায় জানতে হবে একটা লং রুটে আমি যাচ্ছি, সেই লং রুটে মোটামুটি 30, 32, 36 ঘন্টা সময় লাগবে। সেইটুকু সময় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। বি পেশেন্ট। যদি আমরা পেশেন্স না রাখি তো আমরা সত্যিকারের পেশেন্ট হয়ে যাব, রোগী হয়ে যাব। তাহলে আমাদের রোগ মুক্ত হতে গেলে, আমাদের পেশেন্ট না হতে গেলে পেশেন্স রাখতে হবে। আমরা দেখি যখন কৃষকেরা ফসল ফলায় মাঠে, তখন তাদেরও কিন্তু এই তিনটে বিষয় লাগে। প্রথমত চাষ করবার উৎসাহ লাগে। হ্যাঁ, আগের বারে আলু চাষ করে প্রচুর লস করেছি, আর আমি কোনোদিন চাষ করব না, এরকম মনোভাব থাকলে চাষ করা যাবে? চাষ করা যাবে না। তাহলে হতে পারে আগের বারে আলু চাষ করে লস খেয়েছি, আর তার আগের বারে যে 3 গুণ লাভ করেছিলাম এটা ভুলে যাচ্ছি কেন? তো লাভ ক্ষতি এটা চাষেতেও হয়, ব্যবসাতেও হয়। একবার লস করলাম মানে আর কোনোদিন আমি সেটা করব না, এই মনোভাব থাকলে আমি কোনোদিনই ইনকাম করতে পারবো না। তাই চাষি যখন চাষ করেন, বুক ভরা উৎসাহ যে না এবার আমি ভালো ফসল ফলাবো, ভগবানের কৃপায় এবার আমার আলু ভালো টাকায় বিক্রি হবে। তাহলে তাকেও উৎসাহ রাখতে হয়, নিশ্চিত বিশ্বাস রাখতে হয় যে না সাইক্লোন এসে আমার আলু নষ্ট করে দেবে না, ধানগুলি নষ্ট করে দেবে না। আর ধৈর্য রাখতে হয় 3 মাস 4 মাস, এইটুকু সময় লাগবে ফসলটা ফলতে। আমি যদি বীজ বপন করেই পরের দিনকে মনে করি ফসল পেয়ে যাব, সেটি কি সম্ভব? সেটি সম্ভব নয়। তাহলে চাষ করতে গেলেও আমাদের প্রয়োজন উৎসাহ, নিশ্চিত বিশ্বাস এবং ধৈর্য। আমাদের টাইম আবার শেষ হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেলে আপনারা আবার রিকানেক্ট করে নেবেন। তা গুরুদেব যখন আমাদের হৃদয়ে ভক্তিলতার বীজ বপন করেন, কোন শ্লোকে আছে কেউ বলতে পারবেন মনে করে? গুরুদেব আমাদের হৃদয়ে ভক্তিলতার বীজ বপন করেন, খুবই ফেমাস শ্লোক, আমরা প্রায়শই বলে থাকি, একটু মনে করার চেষ্টা করুন। এই মনে করার চেষ্টা করতে করতেই স্মরণ শক্তি বাড়ে। ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তিলতা বীজ। আরেকবার বলুন। ব্রহ্মাণ্ডে ভমিতে ভমিতে কোন ভাগ্যবান জীব, ভূমিতে নয়, ভূমিতেটা একবার ভমিতে, সরি ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে ভক্তিলতা বীজ কি সকলে পায় না? সাম ফরচুনেট সোলস, কিছু মাত্র সৌভাগ্যবান ব্যক্তি, তারা সারা ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে কোনো এক জন্মে গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় ভক্তিলতাটা বীজটা পায়। দীক্ষার সময় গুরুদেব কি করেন? তার হৃদয় জমিতে ভক্তিলতার বীজটিকে বপন করেন। যেমন চাষি না থাকে তাহলে আমরা সাইকেল চালানো, বাইক চালানো শিখতে পারবো? পারবো না। যে কোনো কাজে একটা বাচ্চা ছেলে যে হাঁটতে শেখে, তাকে অনেকবার পড়ে যেতে হয়, চোট পায়, তবু সে উৎসাহ, নিশ্চিত বিশ্বাস আর ধৈর্য, এই তিনটের সাহায্যে সে হাঁটতে শেখে। তাহলে আমাদেরকে প্রতি পদে এগুলিকে রাখতে হবে। আসলে প্রভুপাদ একটা কথা বলতেন, ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি হয় না। খুব ইনস্ট্রাকটিভ কথা, সবাই নোট করে নেবেন। যারা ইমপেশেন্ট, যাদের ধৈর্য নেই, তারা কখনো ভগবানকে লাভ করতে পারেন না। চিন্তা করে দেখুন তো ভগবানের ধৈর্য কত বেশি। আমরা হয়তো এই জীবনে একটু আধটু কৃষ্ণ ভক্তি করার চেষ্টা করছি, এর আগের কত লক্ষ জীবন আমরা কৃষ্ণকে ডোন্ট কেয়ার করেছি, কৃষ্ণকে অমান্য করেছি, তাই আমরা এখনো কৃষ্ণ লোকে পৌঁছতে পারিনি। তা কৃষ্ণ কি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন? বা এখনো দেখুন কত অসুর, তারা সরাসরি কৃষ্ণকে গালাগাল দেয়। শিশুপালের পরম্পরা, যেমন প্রহ্লাদ মহারাজের পরম্পরাও রয়েছে, তেমন শিশুপালের পরম্পরা, কংসের পরম্পরাও এখনো রয়েছে। তারা কৃষ্ণকে গালাগালি দিয়ে খুব সুখ পায়।
তাদের প্রতিও কৃষ্ণের কত ধৈর্য, যে না এরাও একদিন আমাকে বুঝতে পারবে, এমন একটা দিন আসবে এই অসুরগুলো আবার আমার কাছে ফিরে আসবে। কৃষ্ণ কখনো ধৈর্য হারান না। তাহলে কৃষ্ণের মধ্যে এত ধৈর্য, সেই ধৈর্য শক্তি আমাদের মধ্যেও জাগিয়ে তুলতে হবে। আদারওয়াইজ আমরা কেমন করে এই পথে এগোতে পারবো? কৃষ্ণকে পেতে গেলে কয়েক জীবন, কয়েক শত জীবন লাগতে পারে। তাহলে কি অসুবিধা? আমরা এই জীবনটা যে এখনো কৃষ্ণকে পাইনি, খুব খারাপ আছি কি? আমরা ক্লাস করছি, আমরা শাস্ত্র গ্রন্থ পড়ছি, জপ করছি, আর কৃষ্ণের কৃপায় দুবেলা দুটো শাককর্ণ পেয়ে যাচ্ছি, মাথার উপরে ছাদ আছে একটা, ভক্ত সঙ্গে আনন্দ লাভ করছি, তো এই জীবনটা তো ভালোই কাটছে। যদি এরকম আরো 100খানা জীবন আমরা এইভাবেই ভক্ত সঙ্গের মধ্যে থাকি, প্রত্যেক জীবনেই সেখানে ক্লাস করি, শাস্ত্র গ্রন্থ করি, জপ করি, কি প্রবলেমটা কোথায়? বা হয়তো এইরকম ভাবেই আমরা এর আগেও 5টা 7টা 10টা জীবন কাটিয়েছি, যেখানে আমরা ভক্তি প্র্যাকটিস করেছি, এটা একটা জীবন, তো লাগতে পারে এরকম। ভক্তরা কখনো অধৈর্য হয় না। ভক্তরা বলেন ঠিক আছে, ভগবানের যখন ইচ্ছা তিনি আমাকে দিয়ে যা করাবার করুন, যদি তিনি আমাকে নরকে পাঠাতে চান নরকে যেতেও আমি প্রস্তুত, তিনি যেমন ভাবে আমাকে ব্যবহার করবেন আমি সেরকম ভাবেই ব্যবহৃত হতে চাই। চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, তার নাম হচ্ছে মুকুন্দ। তা মহাপ্রভু একবার সকলকে কৃপা করছেন, যে আসছে তাকে কৃষ্ণ প্রেম প্রদান করছেন। সেদিনকে মহাপ্রভুর মুডটা খুব ভালো ছিল, যে আসছেন তাকে কৃষ্ণ প্রেম। সঙ্গে সঙ্গে মুকুন্দ এসছেন, মহাপ্রভু বলছেন না, ওকে আমি কৃষ্ণ প্রেম দেব না। কেন না? ও যেখানে যেমন সেখানে তেমন। যখন মায়াবাদীদের সঙ্গ করে তখন কথা এমন করে বলে যেন মায়াবাদীরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আবার যখন বৈষ্ণব সঙ্গ করে তখন এমন কথা বলে যেন বৈষ্ণবরাই সর্বশ্রেষ্ঠ। যেখানে যেমন সেখানে তেমন করে কথা বলে, ও নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো পয়েন্ট নেই, তাই ওকে আমি কৃষ্ণ প্রেম দেব না। তো মুকুন্দকে সবাই এসে বললেন তুমি ভিতরে চেও না, তোমাকে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দেবেন না, কারণ এই ব্যাপার। তখন মুকুন্দ বললেন যে তোমরা গিয়ে একটু জিজ্ঞাসা করো যে মুকুন্দের একটাই প্রশ্ন, এখন আমায় কৃষ্ণ প্রেম দিলেন না, ঠিক আছে আমি পাওয়ার যোগ্য নই, দিলেন না, কবে দেবেন? কোনোদিন কি দেবেন আদৌ? তখন মহাপ্রভুকে জিজ্ঞেস করা হলো, মহাপ্রভু বললেন হ্যাঁ, ওকে গিয়ে বলো দেব 100 কোটি জন্ম পর। জন্ম পর 100 কোটি জন্ম পর। জন্ম পর যদি আমাদেরকে বলা হয় যে 100 কোটি জন্ম পর কৃষ্ণ প্রেম পাবেন, তখন আমরা হাসবো না কাঁদবো? হ্যাঁ সঞ্জয় প্রভু, হাসবো না কাঁদবো? 100 কোটি জীবন পর পাবো, হাসবো হাসবো। রামবাবু এখনই কান্নাকাটি আরম্ভ করেছে। না হাসবো হাসবো। তো আপনি হাসবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মুচির মতো মুচি। এখনই হাসছেন উনি। আচ্ছা, কান্নার দলে কেউ নেই, এটা খুব ভালো, তার মানে ধৈর্য আমাদের আছে। তা মুকুন্দ কি করলেন? মুকুন্দ যখন শুনলেন যে 100 কোটি বছর পর চৈতন্য মহাপ্রভু তাকে কৃষ্ণ প্রেম প্রদান করবেন, মুকুন্দ হরিবোল হরিবোল বলে দুহাত তুলে উদ্দণ্ড নৃত্য করছেন। তার নৃত্য দেখে সবাই মানে স্তম্ভিত, যে খুব একটা আনন্দের খবর পেলে মানুষ যেরকম তার যেরকম উল্লাস বাঁধনহীন হয়ে যায়, উনি সেরকম ভাবে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নৃত্য করছেন। তখন মহাপ্রভু বেরিয়ে এলেন, এরকম উদ্দণ্ড নৃত্য হচ্ছে, কি ব্যাপার, এত হঠাৎ করে কি হলো? বললেন মুকুন্দ তুমি এরকম নাচছো কেন? উনি বলেন প্রভু, তবু তো আপনি আমাকে কৃষ্ণ প্রেম দেবেন বলেছেন, দেবেন না তো বলেননি, হোক না 100 কোটি জন্ম পরে, তবু তো আমি পাবো, এই আনন্দে আমি নৃত্য করছি। তার যে এই ধৈর্য, এই উৎসাহ, এই নিশ্চিত বিশ্বাস, এটি মহাপ্রভু দেখে সঙ্গে সঙ্গে তার প্রতি কৃপাময় হলেন এবং বললেন এসো, আমি ডিসিশন চেঞ্জ করলাম, এই মুহূর্তে আমি তোমায় কৃষ্ণ প্রেম দিচ্ছি। হরি বল।
তাহলে দেখুন, যদি আমরা ধৈর্য রাখি, যদি আমরা ধৈর্য পরায়ণ হই, নিশ্চিত বিশ্বাস রাখি, তাহলে ভগবানের প্ল্যানিং ভগবান চেঞ্জ করেন, ভগবানের সিদ্ধান্ত ভগবানই পাল্টে ফেলেন। মহাপ্রভু 100 কোটি জীবনকে নিমেষের মধ্যে এখনই এই সিদ্ধান্তে পাল্টে ফেললেন তার এই ধৈর্য দেখে। তাই আমাদেরকে ধৈর্য পরায়ণ হতে হবে। আমরা যদি 2 বছর জব করেই বলি প্রভু জবে মন বসছে না, আমার দ্বারা হবে না, তাহলে সত্যি আমার দ্বারা হবে না। জপে মন বসতেও সময় লাগবে, কৃষ্ণে মন বসতেও সময় লাগবে, কিন্তু আমাদেরকে ডিভোশনাল সার্ভিস একই রকম উৎসাহের সঙ্গে চালিয়ে যেতে হবে, এই বিশ্বাস নিয়ে একদিন না একদিন আমি কৃষ্ণকে লাভ করবই। কারণ কৃষ্ণ প্রমিস করেছেন যে তুমি আমাকে লাভ করবে। তাহলে কৃষ্ণের প্রমিসের উপরে আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি, অতএব আমি একদিন না একদিন কৃষ্ণকে লাভ করবই। এই রকম নিঃসংশয় হতে হবে। আর যারা সংশয় করবেন তাদের কপালে দুঃখ আছে। ভগবদ গীতায় বলা হচ্ছে অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি নায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয় আত্মন। যারা অজ্ঞ, যারা অশ্রদ্ধা পরায়ণ, যারা সংশয় পরায়ণ, তাদের বিনাশ হয়, তাদের বিনাশ হয়। অজ্ঞ, অশ্রদ্ধ পরায়ণ এবং সংশয় পরায়ণ, সন্দেহবাদী, তাদের কোনো উন্নতি নেই। তারা এই জীবনেও কোনো সুখ পায় না, আর জীবনেও সুখ পায় না। তাদের ইহকাল পরকাল দুই গেল। তাহলে আমাদের উপায় কি? তার পরের শ্লোকে ভগবান আমাদেরকে সমাধান দিচ্ছেন। তার পরের শ্লোকে ভগবান বলছেন তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃতস্তম জ্ঞানাসীনা আত্মন চিত্তা এনম সংশয়ম যোগমাতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। অতএব হে অর্জুন, তোমার হৃদয়ের মধ্যে যে সংশয়, এটিকে দূর করো। জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান লাভ করো। এই জ্ঞানের দ্বারা তুমি তোমার সমস্ত সংশয়কে কেটে ফেলো। তাহলে তুমি অবশ্যই আমাকে লাভ করতে পারবে। অতএব আমাদের যেন ভক্তির ব্যাপারে কোনো সংশয় না থাকে। আমরা অবশ্যই ভগবানকে পাবো, এক জীবনে বা 1 কোটি জীবনে বা 100 কোটি জীবনে, সেটা বিষয় নয়, কিন্তু ভগবানকে আমরা অবশ্যই লাভ করব। যেন এই বিশ্বাসটা আমাদের দৃঢ়ভাবে থাকে। যদি আমাদের এই বিশ্বাস না থাকে তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। ছিল প্রভুপাদ, তিনি যে ইস্কন তৈরি করেছিলেন, এখানে শিলটা ভুল আছে, এখানে শ্রীল হবে, কেমন? শ্রীল প্রভুপাদ, তিনি অপরিসীম উৎসাহ, নিশ্চিত বিশ্বাস এবং অশেষ ধৈর্য নিয়ে ইস্কন তৈরি করেছিলেন। তো এই কাহিনী তো আপনারা সকলে জানেন। প্রভুপাদ যখন একদম একা কপরদক শূন্য হয়ে গিয়েছিলেন আমেরিকায়, তখন প্রত্যেকটা মুহূর্তে তাকে কত রকম বাধার মধ্যে দিয়ে এগোতে হয়েছিল, কিন্তু তার গুরুদেবের আদেশ ছিল ইংরেজি ভাষায় প্রচার করো। সেই আদেশটিকে ভরসা করে, আদেশটিকে সম্বল করে তিনি এক মুহূর্তের জন্য উৎসাহ হারিয়ে ফেলেননি, বিশ্বাস হারিয়ে ফেলেননি, ধৈর্যহীন হননি। তার উৎসাহ, তার বিশ্বাস এবং তার ধৈর্যের ফসল হচ্ছে আজকের এই বিশাল ইস্কন। যদি প্রভুপাদ উৎসাহ, বিশ্বাস, ধৈর্য হারিয়ে ফেলতেন তাহলে ইস্কন তৈরি হতো না, তাহলে আমরাও কৃষ্ণ ভক্তিতে আসতে পারতাম না। তাহলে যারা বড় মহাত্মা আচার্য, তারাও এই 3টে বিষয়ের সম্মিলনে আমাদের জন্য এত কিছু তৈরি করে গেছেন। তাই রূপ গোস্বামী আমাদেরকে এই 3 নাম্বার শ্লোকে মনে করিয়ে দিচ্ছেন যে উৎসাহ, বিশ্বাস এবং ধৈর্য এগুলি কখনো হারাবে না। এগুলি হারানো মানে ভক্তি জীবন শেষ, আমরা এগোতে পারবো না। তাই এগুলোকে আমাদেরকে সবসময় সঙ্গে রাখতে হবে। নেক্সট হচ্ছে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। তত্তৎ কর্ম প্রবর্তনাৎ মানে গুরুদেবের আদেশ অনুযায়ী কর্মে নিয়োজিত হওয়া।
গুরুদেব যে আমাদের কর্ম করতে বলেছেন, হ্যাঁ, ভগবানের ভক্তি করতে বলেছেন, ভগবানের নামের প্রচার করতে বলেছেন, 4টে নিয়ম পালন, 16 মালা জপ করতে বলেছেন, যেন এইগুলোতে আমার কোনো ঘাটতি না থাকে। আমি তখনই ভক্তিপথে এগোতে পারবো যখন কিনা আমি পূর্বতন যারা আচার্য বৃন্দ তাদের নির্দেশগুলিকে অনুসরণ করতে পারবো। নচেত আমার পক্ষে ভক্তিতে এগোনো সম্ভব নয়। তা আমরা যে বলি ভগবানের শরণাগত হও, গুরুদেবের শরণাগত হও, সারেন্ডার করো, তা বলা হচ্ছে সারেন্ডার মিনস ক্যারিং আউট অর্ডার। শরণাগতি মানেই হচ্ছে আদেশ পালন করা। If we do not carry out order, then what is the meaning of this surrendering? অবশ্যই আমাদেরকে যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা আমাদের ম্যানেজমেন্টের আছেন, টেম্পলের যারা সিনিয়র ডিভোটি, গুরুদেব, প্রভুপাদ, এদের আদেশগুলিকে পালন করতে হবে। তার নামই সারেন্ডার। আমি মুখে বলছি যে আমি, হে ভগবান, আমি আপনার চরণে শরণাগত হলাম, মুখে বলায় কি যায় আসে? ভগবান দেখবেন যে তুমি আমার আদেশগুলি পালন করছো কি। যদি আদেশগুলি পালন করে থাকো, মুখে না বললেও হবে। মুখে সারেন্ডার করছি বলাটা খুব সহজ, কিন্তু কাজে করে দেখাতে হবে। যখন দেশের মধ্যে যুদ্ধ হয়, এক দেশ পরাজিত হলো, সেই পরাজিত সৈনিকেরা দুহাত তুলে সারেন্ডার করলো। যেমন আমরা হরিবোল বলে দুহাত তুলি, এই দুহাত তোলা মানেই কিন্তু সারেন্ডারিং সিম্পটম। আমরা যখনই দুহাত তুলছি তার মানে আমরা ভগবানকে সিগন্যাল দিচ্ছি যে আমরা আপনার চরণে সারেন্ডার করছি। এখন যে পরাজিত সৈনিকেরা তারা সারেন্ডার করলেন, তাদের কর্তব্য কি না, যারা জয়ী তারা যা বলবেন আমরা তাই শুনবো। যারা পরাজিত, যারা সারেন্ডার করেছেন, তাদের কোনো দাবি দাওয়া থাকতে পারে না, তাদের কোনো অপশন থাকতে পারে না। তারা বলতে পারে না যে প্লিজ আমাকে একটা এসি রুম দেবেন, আমার খুব গরমে ঘুমোতে কষ্ট হয়। তুমি বেটা হেরে গেছো, হেরো সৈনিক, এখন তুমি এসি রুম চাইছো না। তোমার কোনো ডিমান্ড থাকতে পারে না। যদি তোমাকে কুকুর রাখার ঘরে রাখা হয়, যেখানে কুকুর থাকে, তোমাকে সেখানেই থাকতে হবে, কারণ তুমি সারেন্ডার করেছো। যদি তোমাকে একবেলা খাবার দেওয়া হয়, ওই একবেলা খাবারই তোমায় খেতে হবে, কারণ তুমি সারেন্ডার করেছো। তো যারা সারেন্ডার করে তাদের কোনো চয়েস নেই, কোনো অপশন নেই। তাহলে আমরা যে সারেন্ডার করেছি ভগবানের কাছে, গুরুদেবের কাছে, যেন আমরা এরপরে কোনো অপশন না দিই, ভগবান আমাকে একটা এসি রুম দেবেন, তাহলে আমার ঘুম হয় না। কৃষ্ণ যা দিচ্ছেন ঠিক আছে, উনি আমার ভালো বোঝেন। কৃষ্ণ খুশি হয়ে বা কৃষ্ণ আমার মঙ্গলের জন্য আমাকে যেভাবে রেখেছেন, যেখানে রেখেছেন, যার সঙ্গে রেখেছেন, আমাকে ওইটাই মেনে নিতে হবে। কিন্তু আমরা অনেকেই মেনে নিই না, বারবার বিদ্রোহ ঘোষণা করি, তার মানে আমরা সারেন্ডার করিনি। ভগবান আমার মঙ্গলটা সব থেকে বেশি বোঝেন, আমার আগের কর্মফল তিনি জানেন। সব জেনে তিনি আমাকে একটা পার্টিকুলার জায়গায় রেখেছেন, আমাকে একটা পার্টিকুলার ফ্যামিলিতে পাঠিয়েছেন, আমাকে মেনে নিতে হবে। ভগবান এটা আমার ভালোর জন্যই করেছেন। বিয়ের পরও বিভিন্ন মাতাজিকে ভগবান বিভিন্ন ফ্যামিলিতে পাঠান, তার পছন্দ হোক না হোক, কৃষ্ণের আদেশ জ্ঞান করে মেনে নিতে হবে। দ্যাট ইজ কল সারেন্ডারিং। যে না আমার পছন্দ হচ্ছে না, আমি চলে যাব, এটি সারেন্ডারিং নয়। সারেন্ডারিং মানে হচ্ছে কৃষ্ণ তোমার মঙ্গলের জন্য তোমাকে যেখানে রেখেছে, যেভাবে রেখেছে, মেনে নাও। কৃষ্ণ খুশি হবে যে কৃষ্ণ আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ইচ্ছাটাকে আমি আনন্দের সঙ্গে মেনে নিলাম। দ্যাট ইজ কল সারেন্ডারিং। কৃষ্ণ কোনো মানুষকে বিভিন্ন রকম চাকরি দেয়, কারোর হয়তো চাকরি খুব কষ্টকর, কারোর চাকরি একটু আরামের, কারোর স্যালারি খুব বেশি, কারোর স্যালারি একটু কম। প্রতিটা মানুষের তো পরিস্থিতি আলাদা আলাদা, কিন্তু আমাদের কর্তব্য কি, কৃষ্ণ আমাকে যেটুকুনি অর্থ দিচ্ছেন, যে বাড়িতে রেখেছেন,
যে চাকরিতে রেখেছেন, যে ব্যবসায় রেখেছেন, আমি খুশি। আমার দুবেলা দুমুঠো অন্ন জুটে যাচ্ছে, বস্ত্র বাসস্থান আছে, আমি খুশি। এই মনোভাবের দ্বারা কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। আর যে কোনো কিছুতেই খুশি নয়, কৃষ্ণ তার উপরেও ভরসা হারিয়ে ফেলেন। একে এত দিই, তবু একে সন্তুষ্ট করতে পারি না, এর দ্বারা হবে না। তাই স্বল্পে সন্তুষ্ট হতে হবে। কৃষ্ণ যেখানে যেভাবে রেখেছেন আমাদেরকে সেটাকে মেনে নিতে হবে, এর নাম সারেন্ডার। তাহলে এই সারেন্ডারিং মানে হচ্ছে মেনে নেওয়া, আর সারেন্ডারিং মানে হচ্ছে আদেশ পালন করা। তো আদেশ হচ্ছে 4টে নিয়ম পালন করো, ভোরবেলায় ওঠো, ভোরবেলায় উঠে স্নান করো, ভগবানের আরতি করো। তা কেউ বলতে পারেন যে আমি বহুদিন আরতি করলাম, মঙ্গল আরতি, আর আমার করার দরকার নেই। না, টিল ডেথ করে যেতে হবে। মন্দিরে দেখি আমরা জুনিয়র মোস্ট ভক্ত মঙ্গল আরতিতে রয়েছেন, আবার যিনি সিনিয়র মোস্ট ভক্ত তিনিও একই উৎসাহের সঙ্গে আরতিতে জয়েন করছেন, নো ডিস্টিংশন। তাহলে এইরকম মনোভাব নিয়ে আমাদেরকেও সারা জীবন এগুলি কন্টিনিউ করতে হবে। আর চৈতন্য মহাপ্রভু উনি জানতেন যে কলিযুগের মানুষরা খালি অনুকরণ করে, কপি করে। তাই মহাপ্রভু ভগবান রূপে আসেননি। ভগবান রূপে এলে তাকেও মানুষ অনুকরণ করার চেষ্টা করতো এবং তার ফলে ধ্বংস হয়ে যেত। যেমন কৃষ্ণ দাপরে এসছে অতকাল আগে, তবু এখন কেউ কেউ কৃষ্ণের রাসলীলা অনুকরণ করার চেষ্টা করে। যেমন ভক্তিবিনোদ ঠাকুরের জীবনীতে আমরা পড়েছি, উড়িষ্যায় একজন বেটা ভণ্ড, তিনি বিভিন্ন বাড়ির মেয়েদেরকে নিয়ে রাসলীলা করতেন। তারপর তাকে ভক্তিবিনোদ ঠাকুর জেলে পুড়েছিলেন, সেটা অন্য কথা। তাহলে ভগবানকেও সবাই অনুকরণ করার চেষ্টা করে। তাই মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমি ভক্ত রূপে যাব, এরপর তোমরা আমাকে অনুকরণ করো, কোনো অসুবিধা নেই। আমি একবেলা খাই, অনুকরণ করো। আমি দিনে 64 মালা জপ করি, অনুকরণ করো। আমি কোনো রকম সম্পদ রাখি না, অনুকরণ করো। আমি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, অনুকরণ করো। আমি কৃষ্ণ ছাড়া একটা কথাও বলি না, অনুকরণ করো। তাই মহাপ্রভুকে অনুকরণ করলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। সেই কারণে মহাপ্রভু ভক্তের ভাব নিয়ে পৃথিবীতে এসেছেন। তাহলে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ হলো। নেক্সট হচ্ছে সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে। সঙ্গ ত্যাগাৎ আমরা আগের দিনকে একটা স্ক্রিন শেয়ার করেছিলাম। অসৎ সঙ্গ ত্যাগ কি ছিল, কে বলতে পারবেন? শ্লোকটা কি ছিল, বাংলার শ্লোক? অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। ভেরি গুড, খুব ভালো বলেছেন। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। তাহলে এই অসৎদের সঙ্গ ত্যাগ করা। ফিজিক্যাল সঙ্গ ত্যাগের কথা আমরা বলিনি, আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম। তাদের ইমোশনাল সঙ্গ ত্যাগ করতে হবে, ইমোশনাল সুইচকে অফ করে রাখতে হবে। তারা কৃষ্ণ সম্পর্কে যে মতামত দেন, তাদের যে আবেগ কৃষ্ণ সম্পর্কে, ভগবত ভক্তির ব্যাপারে, সেগুলি গ্রহণ করা যাবে না। জানতে হবে এগুলি একেবারেই ফালতু, সুইচ অফ করতে হবে। তাই যারা অসৎ অর্থাৎ যারা অসাধু কৃষ্ণ ভক্ত নন, তাদের মানসিক সঙ্গটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তো আমরা যখনই কোনো ডোন্ট বলি, তার সঙ্গে সঙ্গে আমরা একটা ডু বলি, তাই তো? আমরা যখনই বললাম যে অসৎ সঙ্গ এড়িয়ে চলবো, তাহলে কার সঙ্গ করব? ভক্ত সঙ্গ করব। তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, এটা সনে হবে। জন্মে জন্মে হয় এই অভিলাষ। এটি কার লেখা কীর্তন? সবাই জানেন। এই কীর্তনটি কে লিখেছেন?
নরোত্তম দাস ঠাকুর। ইয়েস, নরোত্তম দাস ঠাকুর। তাঁদেরও চরণ সেবী ভক্ত স্তনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তা মানুষ সমাজবদ্ধ জীব, তাই না? মানুষকে বাঁচতে গেলে সমাজের মধ্যে থাকতে হয়, তার জন্য অ্যাসোসিয়েশন তৈরি করতে হয়। শুধু ভক্তরা কেন, জড়জাগতিক ক্ষেত্রে দেখবেন বেঙ্গল চেম্বার অফ কমার্স, বিশাল বড় সংঘ। কাদের সংঘ? ব্যবসায়ীদের। তারা একটা সংঘ তৈরি করেছে। শেয়ার মার্কেট, কাদের সংঘ? যারা শেয়ারে বিনিয়োগ করে। তো ভক্তদের জন্য প্রভুপাদ তৈরি করেছেন ইসকন। এই সোসাইটিটা ভক্তদের সোসাইটি। কৃষ্ণ ভাবনাময় সমাজ বা কৃষ্ণানুশীলন সংঘ। জড়জাগতিক ক্ষেত্রে মানুষ কত ক্লাব করেছে। ক্যালকাটা ক্লাব একটা সংঘ, সেখানে সবাই মিলে কি হয়, একত্রিত হয়ে মদ খাওয়া হয় আর ইন্দ্রিয় তর্পণ হয়। তাহলে সংঘ ছাড়া আমাদের পক্ষে সঙ্গ করা মুশকিল। হ্যাঁ, সঙ্গ হতে গেলে সংঘ চাই। ঠিক আছে, কৃষ্ণ ভক্তদের জন্য সংঘ আছে, যেখানে আমরা ভক্ত সঙ্গ লাভ করতে পারি। সেই সংঘর নাম হচ্ছে ইসকন। তা ইসকনে আমরা সবসময় ভক্ত সঙ্গ লাভ করি এবং ভগবানের সঙ্গ লাভ করি। তাই আমাদেরকে ইসকনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ইসকনে সবসময় যুক্ত থাকতে হবে। ইসকন ত্যাগ করলে আমরা ভক্ত সঙ্গ হারাবো, ভগবানের সঙ্গ হারাবো। তাই গুরু মহারাজ বারবার কি বলেন, সমস্ত গুরুদেবরা, ডোন্ট লিভ ইসকন, হোয়াট এভার বি দ্য সিচুয়েশন, ডোন্ট লিভ ইসকন। ইসকন থেকে দূরে সরে গেলে ভক্ত সঙ্গ থেকে দূরে সরে যাব, ভগবান থেকেও দূরে সরে যাব। তাই কোনো পরিস্থিতিতেই ইসকনকে ত্যাগ করা যাবে না। বলা হচ্ছে ইসকন একটি বিশাল জাহাজ, যে জাহাজ তার প্যাসেঞ্জারদেরকে সুদৃঢ় বিশ্বাস নিয়ে ভগবত ধামে পৌঁছে দিচ্ছে। যদি কেউ জাহাজ থেকে সমুদ্রে লাফিয়ে না পড়ে, তাহলে সে ভগবত ধামে পৌঁছবেই, আজ না হোক কাল, কাল না হোক পরশু। শিল প্রভুপাদ হচ্ছেন এই জাহাজের ক্যাপ্টেন। প্রভুপাদের দক্ষ পরিচালনায় ইসকন রূপী জাহাজ লাখো লাখো ভক্তকে ভগবত ধামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ভগবত ধামে পৌঁছাবো গ্যারান্টেড, যদি আমরা স্বেচ্ছায় ইসকন ত্যাগ করে বেরিয়ে না যাই। ইসকন ত্যাগ করে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে এই জাহাজ থেকে সমুদ্রে লাফ দেওয়া। উত্তাল সমুদ্রে যদি আপনি লাফ দেন জাহাজ থেকে, আপনি বাঁচতে পারবেন? তাহলে আমরাও যদি ইসকন ত্যাগ করে এই জড়জাগতিক সমুদ্রে লাফ দিই, তাহলে আমাদের দেহটা বাঁচবে, আমাদের ভক্তিটা মরে যাবে। আমাদের ভক্তিকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। তাই আমাদেরকে ইসকন ত্যাগ করলে হবে না। তাহলে একদিকে যেরকম আমরা অসৎ সঙ্গ ত্যাগ করব, অপরদিকে আমরা ইসকনকে গ্রহণ করব। আর কেমন করে অসৎ সঙ্গ ত্যাগ করব সেটা পরের শ্লোকটা, এরপরে আমরা পরের দিনকে 4 নম্বর মন্ত্র পড়ব, তখন তার আরো কিছু প্র্যাকটিক্যাল টিপস আমরা আলোচনা করব, যে কি করলে এই সঙ্গটিকে, অসৎ সঙ্গ কেমন করে ত্যাগ করতে পারা যায়। তো আজকে আমরা লাস্ট জায়গায় চলে এসেছি। আমরা জাস্ট আরো দুটো জিনিস দেখে নেব। সরি, এটা একবার দিয়েছি আমরা, আর একটা জিনিস চাইছি। ভক্তির উন্নতিতে ABCD। এ হচ্ছে এ ফর অ্যাটিটিউড, উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, যেটা আমরা পড়লাম। বি ফর বিহেভিয়ার, সঙ্গ ত্যাগাত, অন্যের ব্যবহার, অন্যের সঙ্গ, যারা ভক্ত নয় তাদের সঙ্গ ত্যাগ করো। সি ফর ক্যারেক্টার, তত্তৎ কর্ম প্রবর্তনাথ, আমাদের চরিত্র এমন তৈরি করতে হবে যেন আমরা সবসময় গুরুদেবের আদেশ অনুযায়ী চলতে পারি এবং কর্মে নিয়োজিত হই। ডি হচ্ছে ডিরেকশন,
আমাদের অভিমুখটা কি থাকবে? শতবৃত্তে, অর্থাৎ পূর্বতন আচার্য বৃন্দের দেখানো পথে হাঁটা। তাহলে এই ABCDর মাধ্যমে আমরা এই 3 নাম্বার শ্লোকটিকে পুরোই আলোচনা করতে পারলাম। আর একবার বলে দিই, A ফর অ্যাটিটিউড, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত, B ফর বিহেভিয়ার, সঙ্গ ত্যাগাত, C ফর ক্যারেক্টার, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, D ফর ডিরেকশন, শতবৃত্তে। তাহলে আমরা ABCDর মাধ্যমে এই শ্লোকটিকে রিপ্রেজেন্ট করলাম। এখন আমরা দেখব 6P। এই 6Pর মাধ্যমে আমরা এই 6P আলোচনা করে আমরা আজকের ক্লাস বিশ্রাম দেব। 6P অফ ভক্তি কি কি? ফার্স্ট P পারফেকশন, পরম শ্রেয় যেটি সেটিকে লাভ করার চেষ্টা করা। সেকেন্ড P প্রোটেকশন, পরম সুরক্ষায় থাকা। ভক্তির ফলে আমরা সুরক্ষা লাভ করি, আর ভক্তির ফলে আমরা যেটা পরম শ্রেয় কৃষ্ণ ভক্তি, যার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, সেটি লাভ করি। থার্ড P প্রফিট, তো আমরা কৃষ্ণ ভক্তিতে থাকার ফলে নানা রকমের শ্রেষ্ঠ বিষয় লাভ করি, শ্রেষ্ঠ কৃষ্ণ প্রসাদ, হ্যাঁ, নানা রকমের শ্রেষ্ঠত্ব আমরা লাভ করি। 4P পাওয়ারফুল, আমরা আধ্যাত্মিক শক্তি লাভ করি, পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল এনার্জি লাভ করি। 5P প্রোডাক্টিভ, আমাদের মধ্যে বিভিন্ন দিব্য গুণের বিকাশ হয়। 6P পিওরিটি, আমরা শুদ্ধতা লাভ করি। তাহলে কৃষ্ণ ভক্তি করলে এই 6খানা P আমরা লাভ করি: পারফেকশন, প্রোটেকশন, প্রফিট, পাওয়ার, প্রোডাকশন এবং পিওরিটি। অতএব কৃষ্ণ ভক্তিটা এতটাই গুরুত্বপূর্ণ, তো আমাদেরকে আরো বেশি করে এই কৃষ্ণ ভক্তির পথে উৎসাহ নিয়ে, নিশ্চিত বিশ্বাস নিয়ে, ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। গুরুদেবদের আদেশ পালন করতে হবে, সারেন্ডার করতে হবে এবং অসৎ সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ করবার চেষ্টা করতে হবে। তো আমরা এর মাধ্যমে আমাদের আজকে আলোচনা শেষ করলাম। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন, কোয়েরি, কমেন্ট থাকে তাহলে আপনারা বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনি যে বললেন অচুত সঙ্গ ত্যাগ করার জন্য, তো আমরা প্রচারের ক্ষেত্রে অনেক সময় অচুত সঙ্গটা আমাদের সঙ্গ নেওয়া প্রয়োজন, যেন ভক্তিপথে যেন আসতে পারে, বিভিন্ন রকম সেবা মাধ্যম দিয়ে ওকে আকৃষ্ট করার জন্য আমরা অসঙ্গ করি। তো ওই ক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন একটু বলবেন? হ্যাঁ, অসৎ সঙ্গ ত্যাগ বলতে আমরা তো বাবা এটা বলছি যে তার যে দৈহিক সঙ্গ সেটি ত্যাগ করতে পারি না। যদি বাড়িতেই কৃষ্ণ ভক্ত কেউ না থাকে, কৃষ্ণ অভক্ত, তা আমরা কেমন করে তার সঙ্গ ত্যাগ করব? কিন্তু তার যে কৃষ্ণ ভক্তি বিরোধী মনোভাব, তার অ্যাটিটিউড, তার ইমোশন, সেটিকে আমরা গ্রহণ করব না। এখানে সঙ্গ ত্যাগ বলতে ইমোশনাল সঙ্গ ত্যাগ। আমরা চাইলে চেষ্টা করব তাকে প্রভাবিত করতে, কিন্তু তার দ্বারা আমরা প্রভাবিত হব না। আমাদের ভক্তির দ্বারা তাকে প্রভাবিত করার চেষ্টা করব, পারলে ভালো, না পারলেও অ্যাটলিস্ট তার অভক্তির দ্বারা, তার অবিশ্বাসের দ্বারা আমরা প্রভাবিত হব না। মানে আপনি বলতে চাচ্ছেন বিশ্বাসটাকে মেনটেন করতে হয়। তবু প্রথমত বিশ্বাসটাকে লাভ করা খুব কঠিন, দ্বিতীয়ত বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখাটাও কিন্তু খুব কঠিন। যখনই আপনি ইমোশনাল সঙ্গ লাভ করবেন, যারা যুক্তিবাদী, বিভিন্ন রকমের যুক্তিবাদী এখন গজিয়ে উঠেছে, হ্যাঁ, সিইং ইজ বিলিভিং, তাদের হাজার রকমের তাদের সব গাল ভরা কথা, জাগলারি ওয়ার্ডস। যখনই তাদের আপনি ইমোশনাল সঙ্গ লাভ করবেন, তাদের এই সমস্ত কথা আপনার বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দেবে। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, মহাপ্রভু বলে গেছেন। এদের কথাগুলো শুনলেও সর্বনাশ হয়। তাই ওদের শারীরিকভাবে ওদের সঙ্গে থাকতে হতে পারে, কিন্তু আমার ইমোশনাল যে এক্সচেঞ্জ, সেটিকে আমরা বন্ধ রাখবো। ওর কাছ থেকে নেওয়ার আমার কিছু নেই, ওকে দেওয়ার কিছু থাকতে পারে, এই মনোভাব নিয়ে তার সঙ্গ করতে হবে। ঠিক আছে প্রভু? ঠিক আছে। মানে আপনি বলতে চাচ্ছেন কি, সৎ কথা বলতে গেলে আমার সঙ্গ নয়, আমি কৃষ্ণের সঙ্গ দিব। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গ তো পাওয়া গেলে খুব ভালো কথা, কিন্তু কৃষ্ণ ভক্তের সঙ্গটাও তো আগে দরকার। কৃষ্ণ ভক্তের সঙ্গের মাধ্যমে সে কৃষ্ণকে বুঝতে পারে।
ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো আমরা আমাদের সঙ্গ দিয়ে তাকে তোলার চেষ্টা করব, কিন্তু তার হ্যাঁ। সঙ্গ প্রভাবে যেন আমরা নেমে না যাই, সেই পথটাকে আমরা বন্ধ রাখবো। ঠিক আছে। প্রচার করতে গেলে তো আমরা তাহলে প্রভু তাকে প্রচার করব যে ভক্ত নয়, এটা ঠিক কথা। তাকে প্রচার করবার সময় যেন তার যে কুৎসিত দর্শন, নাস্তিক দর্শন, মায়াবাদী দর্শন, যেন তার দ্বারা আমরা প্রভাবিত না হই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কারোর কোনো প্রশ্ন, কোনো কমেন্ট? প্রভু, নিশ্চয় ধৈর্যতা আলোচনা করার সময় আপনি গীতার দুটি শ্লোক বলেছিলেন, ওই শ্লোক দুটো একবার বলবেন, মানে একটু ধরিয়ে দেবেন, আমি খুঁজে নেব শুধু। অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনষ্টতি। অস- অজ্ঞশ্চ 4:40 আর 4:40। রামচন্দ্র প্রভু এই দুখানা শ্লোককে নিয়ে এক সময় অনেক চর্চা করেছে। আচ্ছা, 4:40 48, আচ্ছা। হ্যাঁ, পরপর দুখানা শ্লোক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে মনে রাখবেন। যারা বিশেষ করে সংশয়বাদী, বিশ্বাস যাদের নেই, তাদেরকে এই শ্লোক দুটির দ্বারা আপনি প্রভাবিত করতে পারেন। তাহলে নেক্সট ক্লাস আগামীকালকে হবে কি হবে না, আপনারা মতামত দিন। আজকে তো আমাদের একটা এক্সট্রা ক্লাস হলো, হ্যাঁ স্যার, মঙ্গলবার হোক। কালকে হবে সকলে? কালকে হ্যাঁ, প্রভু, হোক, হবে। অসুবিধা নেই। হ্যাঁ ওই হ্যাঁ, চলবে, হোক, সমস্যা নেই। অসুবিধা তাহলে নেই। এগুলো মুখস্থ হবে? হ্যাঁ, শ্লোকটা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, 3 নাম্বার শ্লোকটা অ্যাটলিস্ট মুখস্থ হোক। হ্যাঁ, বাকি হ্যাঁ। শাস্ত্রের কথাগুলো পরে পরে হবে। আমি স্ক্রিনশট গুলো গ্রুপে শেয়ার করে দেবো, যারা লিখতে পারেননি লিখে Thank নেবেন। you. হ্যাঁ, আর এগুলি হ্যাঁ, মনে বলুন। রাখার চেষ্টা করবেন, এগুলি আমাদের প্রচারের ক্ষেত্রে খুব এফেক্টিভ হবে, ফ্রুটফুল হবে। তাহলে আমরা বৈষ্ণব প্রণাম নিবেদন করে আজকের তারপর বিশ্রাম দেব। বাঞ্ছা কল্প अनंत कोटि वैष्णव वृंद की जय, जय। प्रभुपाद की जय, गौर प्रेमानंदे हरि। বৈষ্ণববৃন্দ কি জয়। थैंक यू वेरी कृष्ण मच। कृष्ण प्रभु की जय।